আমার নবী শুধু মুসলমানের জন্য রহমত নয়, শুধু দুনিয়ার জন্য রহমত নয়, স্রষ্টার সৃষ্টি যতটুকু রহমতুল লিল আলামিনের, এই রহমতুল লিল আলামিনের ক্ষমতা ব্যাপ্তি ততটুকু। বড় করে বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য আমরা কেউ বিশ্বনবী বললে আমরা মনে করি নবীর শান বাড়াইলো না, বরঞ্চ কমাইলো, ঠিক কিনা? আমাদের সমাজ এক শ্রেণীর আলেম আছে যারা কথায় কথায় বিশ্বনবী 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 বলেন। আমি বলছি শুধু বিশ্বের জন্য আমার নবী নয়, 18,000 মখলুকাতের জন্য, 80,000 আলমের জন্য সর্বাবস্থায় আমার নবী রহমাতুল লিল। আরো জোরে বলেন না রহমাতুল লিল। ওই রহমাতুল লিল আলামিনের রহমত কি কমছে নাকি বাড়তেছে? আমার নবীর মর্যাদা কি কমে না বাড়ে? মকাম কি কমে না বাড়ে? নবীর মকাম আল্লাহ বাড়াইতে থাকবেন কিয়ামতের ময়দানের আগের দিন পর্যন্ত। মকাম শুধু উপরের দিকেই যেতে থাকবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এখানে সীমানা দিয়ে কিছু হবে, সীমানা ভাঙ্গা উপরে চলে যায়, আমরা কি করব? ঠিক কি না? ইজ্জতের মালিক কে? জোরে বলেন না কে? ইজ্জত দেওয়ার মালিক কে? এই জন্য রহমাতুল লিল আলামিনের ইজ্জত শান মকাম পৃথিবীর বুকে কোনো আলেম নাই, মোল্লা নাই, কেউ ওই রহমাতুল লিল আলামিনের মকামকে মাপতে পারে, ঠিক কি না? যেমন আদা ব্যাপারী যখন রোডের কিনারায় বসে আদা বিক্রি করে, আধা কেজি 150 টাকা, 1 কেজি 300 টাকা, আধা কেজির দাম 150 টাকা, 1 কেজির দাম 300 টাকা। কোন আদা ব্যাপারী যদি জাহাজ মাপতে চায়, কোন জাহাজ যেগুলা শিপইয়ার্ডের মধ্যে আপনারা দেখতে পান, বিমানবন্দরের পাশে, সাগরের কিনারায় দেখবেন মাইলকে মাইল লম্বা জাহাজ। জেনে রাখুন যেইভাবে আদা ব্যাপারীর পাল্লা দিয়া জাহাজ মাপা যায় না, সেই রকম রহমাতুল লিল আলামিনের ব্যক্তি মাপার ক্ষমতা কারো। জোরে বলেন না কারো। কারণ ওই বন্ধু যার জিকির স্বয়ং করেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এ আল্লাহর বান্দা তুমি জিকির করো আল্লাহ আল্লাহ। ও আল্লাহ তুমি কি করো? আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। তোমাদের জবানে আল্লাহ আল্লাহ আর আল্লাহর জবানে হচ্ছে নবী নবী। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে বাদ দিয়া কোনো কিছু কল্পনা করা যায়? জোরে বলেন যায়? আমার মুসা পয়গম্বর, যাকে আল্লাহ স্পেশাল ক্ষমতা দান করেছেন, যাকে মুসা কালিমুল্লাহ বলেন। মুসা কি? কালিমুল্লাহ মানে কার সাথে কথা বলেন? জোরে বলেন না কার সাথে? मेरा खुदा ने कह दिया ए मूसा मैंने तुमको कलीम बनाया, ए मूसा मैं तुके कलीमुल्लाह, আমি আল্লাহর সাথে কথা বলার সুযোগ দান করলাম, শক্তি দান করলাম। लेकिन मूसा कोई आर्जी है जरूर पेश करना, लेकिन मकाम फिक्स्ड है। তোমার কোন আরজি থাকলে অবশ্যই দিবা, কিন্তু জায়গা ফিক্সড। তুর পাহাড়, ওহি লাগলে তুর পাহাড়, সমস্যায় পড়লে তুর পাহাড়, দুঃখের কথা হবে তুর পাহাড়, সুখের কথা হবে তুর পাহাড়, ফরিয়াদ জানানো হবে তুর পাহাড়, ফরিয়াদের জবাব দেওয়া হবে তুর পাহাড়। ওহি লাগবে তুর পাহাড়, কালাম লাগবে তুর পাহাড়, কিতাব লাগবে তুর পাহাড়। অর্থাৎ তুর সারা আমি তোমাকে কোনো কিতাব নাজিল করব। কিন্তু আমার নবী কত বড় দয়াবান, আমার নবী যখন মক্কায় যায় সূরা মাক্কি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী যখন মক্কায় যায় কুরআন মক্কায় নাযিল হয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন মদিনায় যায় তখন সূরার নাম মাদানী হয়ে যায়, ঠিক কি না? আমার আল্লাহ বলেন বন্ধু তুমি যখন মক্কায় থাকবা কুরআন মক্কায় যাবে, তুমি যখন মদিনায় যাবা কুরআন মদিনায় যাবে, তুমি যখন উটের উপর সওয়ার হয়ে সফর করবা কুরআন ওইখানেও নাজিল হবে। বন্ধু তুমি যেখানে যেখানে যাবা, এমনকি হুজরার মধ্যে থাকলেও আমার কুরআন হুজরার মধ্যে যাবে। কিন্তু মুসার বেলায় নাজিল হবে তুর পাহাড়। মুসার মকাম এক আর আমার নবীর মকাম আরেক। তুমি মুসা কালিমুল্লাহ হতে পারে, কিন্তু মুসা হাবিবুল্লাহ না। ও বন্ধু তুমি যেখানেই যেখানেই যাও আমার কুরআন সেখানেই সেখানেই যাবে। বড় করে বলেন সুবহান।
এই জন্য নবীর মকামকে মাপা কারো পক্ষে সম্ভব, জোরে বলেন না সম্ভব। এই জন্য তো বলেন খুদা কি আজমতে ক্যা হ্যায় মোহাম্মদ মুস্তাফা জানে। ঠিক না? ঠিক আছে কিনা? সবাই বলেন ঠিক আছে কিনা? খোদার একমাত্র মকাম কি নবী জানেন? নবীর মকাম কি? এখানে আর এরকম মাপামাপি করার কারো কোনো ক্ষমতা, জোরে বলেন না ক্ষমতা। খুদা কি আজমতে ক্যা হ্যায় মোহাম্মদ মুস্তাফা জানে মকামে মুস্তাফা ক্যা হ্যায় মোহাম্মদ কা খুদা জানে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য তো এই মকামের দিওয়ানা আমি নয়, আপনি নয়, সারা দুনিয়া, সারা দুনিয়া। কেমন দিওয়ানা? ওই দিওয়ানার প্রেমে পড়ে চাঁদ দুই টুকরা, ডুবন্ত সূর্য উঠে যায় ওনার দিওয়ানায় পড়ে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদের সামনে দাঁড়ালেন, বললেন তোমার খোদার কি পাওয়ার? ওই নমরুদ প্রশ্ন করলো, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আমার খোদা মরাকে জিন্দা করতে পারে। জিন্দাকে ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? ওই মুহূর্তে নমরুদ বললেন আমিও তো পারি মরাকে জিন্দা করতে। জিন্দাকে মারতে বলেন কেমনে? দুইজন ব্যক্তিকে কিছুক্ষণ আগে নমরুদ ডিসিশন দিয়েছিল তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমাকে মুক্তি দেওয়া হবে। তাদেরকে আবার ডাকা হলো, ঠিক আছে ডিসিশন, কিন্তু নামটা ভুল। তোমার মুক্তির কথা ছিল তোমার হবে ফাঁসি, আর তোমার ফাঁসি হওয়ার কথা ছিল তোমার হবে মুক্তি। নাউজুবিল্লাহ বলেন। মানে নমরুদ বলতেছে এই ইব্রাহিম আমিও কি করেছি? মরাকে জিন্দা আর জিন্দাকে মারা আমিও তো বানাইছি। নমরুদ বললেন যদি এত ক্ষমতা তোমার হয়, প্রতিদিন পূর্ব দিক দিয়ে সূর্য উঠে পশ্চিমে অস্ত যায়, এই নমরুদ আজকে পশ্চিম দিক থেকে সূর্যটা তুলে দেখাও, তুলে দেখাও, তুলে দেখাও। এই কথা যখন বললেন নমরুদের পাতলা পায়খানা শুরু হয়ে গেল, ঠিক না? নমরুদের বাপের ক্ষমতা নাই পশ্চিম দিক থেকে সূর্য তোলার, কিন্তু যখন মাওলা আলীর কোলের মধ্যে আমার নবী ঘুমায়, আমার মাওলা আলীর আসরের নামাজ কাজা হয়ে যায়, মাগরিবের ওয়াক্ত চলে আসে, নামাজের প্রতি সাহাবাদের এমন প্রেম, যেমন নবীর সাথে প্রেম বড় করে বলেন সুবহান। ওই নামাজ ফরজ, নবীর মুহাব্বত ফরজ, নবীর ঘুমের ইজ্জত রক্ষা করাও ফরজ। দুই ফরজ থেকে কোন ফরজ রাখবে, কোন ফরজ ছাড়বে? আমার মাওলা আলী বললেন নবী না পাইলে তো নামাজও পাইতাম না। সুবহানাল্লাহ বলবেন না? নবী না পাইলে নামাজ পাইতাম, রোজা পাইতাম, ঈমান পাইতাম, কোরআন পাইতাম, আল্লাহ পাইতাম, আমল পাইতাম, সব তো নবীর উসিলায় পাইলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? কিন্তু আমাদের দেশে কতগুলো আছে দাদা, আসলে তারা সমাজের বড় বড় গাদা, ঠিক কি না? নবীর শান শুনলে পেরেশান হয়ে যায়, আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এরা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে কি গা? জোরে খানা উপরে ভিতরে আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? নবীর শান শুনলে নারাজ হয়ে যায়। নবী যেই দিন দুনিয়াতে আসছেন নারাজ হইছে একমাত্র শয়তান, ঠিক কি না? তাহলে বোঝা যায় যে এগুন লাল কুত্তো খারবাই, ঠিক কি না? কোনো পার্থক্য? খালি উগল্লেস বেহা উগল্লেস, ঠিক কি না? এই জন্য এইসব শয়তান থেকে বেঁচে থাকার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? নমরুদ চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ পূর্ব দিক থেকে সূর্য প্রতিদিন উঠে পশ্চিম দিক থেকে তোলা সম্ভব। সূর্যটা তুলতে না পাইরা নমরুদ মাথাটা নিচু করে বললেন ইব্রাহিম রে আজকে সমাধান দিব না, আরেকদিন দেখা যাবে, অর্থাৎ পালায়া চলে গেল, ঠিক কিনা? কিন্তু আমার আলী দুই ফরজ থেকে কোন ফরজ রাখবে? কারণ নবীর ঘুম ওহী নাযিল হয় আমার নবীর ঘুমের মধ্যেও, ঠিক কিনা?
কিন্তু আমার নবী ঘুমও যেরকম জাগনাও সেরকম কোনো পার্থক্য। আমার নবী তো আলীর মন পরীক্ষা করছিল, আলী তুমি এখন কি করো আমি একটু দেখব। আলী কিছুক্ষণ পর চিন্তা করলো, সব পাইলাম নবীর মাধ্যমে, নবীর মাধ্যমে, নবীর মাধ্যমে, ঠিক কিনা? ওই মুহূর্তে আলী বললেন, আসরের নামাজটাকে আমি দেরি করলাম, ছেড়ে দিলাম, নবীর ঘুমটাকে আমি আপন করলাম, কারণ তিনি আমার জান, তিনি আমার প্রাণ, ঠিক কিনা? নবীর চাইতে আপন কেউ আছে? আরো জোরে বলেন আছে? আমার কামলিওয়ালা নবীর ওই প্রেমিক মাওলা আলী মুশকিল কুশা যখন দেখলো মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, নামাজের জন্য প্রেম, ওই প্রেমের কারণে দুই ফোঁটা পানি টল 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 করছে চোখের মধ্যে। ওই চোখের পানিগুলা মুক্তার মতো টল টল করে। ওই চোখের পানি আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ওরে আমার আল্লাহ, যদি জমিনে ফেলতে চাও জমিনে ফেলো না, আমি আলীর চোখের পানি যেন দয়াল নবীর ঠোঁট মোবারকে পড়ি। সবাই তো নবীর নামে চুমা দেয়, আজকে আমি আলীর চোখের পানি দয়াল নবীর ঠোঁট মোবারককে চুমা দিব। ঠিক কিনা? মাওলা আলীর চোখের পানি কার ঠোঁটকে চুমা দিতে চায়? নবীর ঠোঁট মোবারককে। সুবহানাল্লাহ। এখন আমরা চুমা দিলে অনেকের খারাপ লাগে, বাতের ব্যথা, চুলকানি, খাইজানি আরম্ভ হয়ে যায়, ঠিক কিনা? ওরে চুলকানি, আমাদের কাছে তোমাদের চুলকানির মলম, জোরে বলেন না আছে কি নাই? সময় হলে দেখা যাবে মলম লাগিয়ে দেওয়া হবে, আর চুলকানি থাকবে? জোরে বলেন না থাকবে? আমার মাওলা আলী মুশকিল কুশার চোখের পানি দয়াল নবীর ঠোঁট মুবারক বরাবর পড়ল। দয়াল নবীর ঠোঁট মুবারকটা যখন ভিজে গেল, নবী আস্তে করে চোখটা খুলে জিজ্ঞেস করলো, আলী কেন কান্দো? সুবহানাল্লাহ। মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কোলে আরাম করছিলেন, আপনি আমার কোলে আরাম করছিলেন। আসরের ওয়াক্ত তো চলে গেল, কারণ মাওলা আলীর কাছে আসরের নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে বেশি তিনি গুরুত্বপূর্ণ বলেছেন আসরের নামাজ। এই জন্য মাওলা আলী সালাতুল আসরকে সালাতুল উস্তা বলে ডাকতেন, অর্থাৎ এই অপর নাম হলো সালাতুল উস্তা। ইয়া রাসূলুল্লাহ, আমি সালাতুল উস্তা ছেড়ে দিয়েছি, আসরের নামাজ ছেড়ে দিয়েছি, কারণ হলো একটা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আরামের ঘুমটাকে রক্ষা করার জন্য। এই জন্য নামাজের প্রেমে চোখের পানি ঝরছে। আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন আলীর চোখের পানি মুছা আরম্ভ করলেন। চোখের পানি মুছা বললেন, আলী তুমি কাঁদো না, নবীর জন্য নামাজ ছেড়ে দিয়েছো, কিয়ামত পর্যন্ত মানুষ উল্টা পুল্টা ফতোয়া দেওয়া আরম্ভ করবে। আলী আমি তোমার মোহাব্বতকেও ঠিক রাখবো, তোমার নামাজটাকেও ঠিক রাখবো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মোহাব্বতের কারণে নামাজ ছেড়ে দিয়েছি। আমার নবী বলেন, চিন্তা করো না, নমরুদ সূর্যকে তুলতে পারে নাই পশ্চিম দিক থেকে, কিন্তু আজকে আমি আলী তোমার জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে তুলে ধরবো। আর যখন হুকুম করলো সূর্য আমার আলী নামাজ পড়বে, তুমি পশ্চিম দিক থেকে উঠে যাও। আমার আল্লাহ বললেন, আমার বন্ধু হুকুম করেছে, সূর্য দেরি করিস না, তাড়াতাড়ি ওইটা যা, ওইটা যা। আল্লাহু আকবার। জিন্দাবাদ, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সূর্য কি উঠছে কি উঠে নাই? জোরে বলেন না পূর্ব দিকে না পশ্চিম দিকে? জোরে বলেন না কোন দিকে? দেখেন দেখেন, আমরা নামাজ পড়ি সূর্যকে দেখে। আলী নামাজে দাঁড়াই আছে, সূর্য তাকায় আছে আলীর দিকে। ও আলী, তুমি যতক্ষণ নামাজ শেষ করবে না, আমি সূর্য ততক্ষণ অস্তিম যাব না। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? যেটা দুনিয়ার কারোর জন্য সম্ভব নয়, এটা আমার নবীর জন্য ক্ষমতা দিয়েছেন কে?
আরো জোরে বলেন না কে? এই জন্য আমরা সুন্নিরা বলি মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক সালাতুনিয়া। তাহলে নবীকে অনুসরণ করলে নাজাত আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? ওই নবী মক্কি জীবনের মধ্যে 13টা বছর কাটাইলো। আমার নবীর মক্কি জীবন 13টা বছর বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন, ঠিক কি না? ও মুসলমান ও সুন্নি জামাত, এই 13 বছরের মধ্যে তোমাদের জন্য শিক্ষা অনেক। আমার কামলিওয়ালা নবী 25 বছরে আম্মা জান খাদিজাতুল কুবরাকে নিকাহ করার পরে আমার কামলিওয়ালা নবীর মুহাব্বতে আম্মা জান খাদিজাতুল কুবরা নিজের জীবন, নিজের ধন, নিজের দৌলত, নিজের খ্যাতি সব কিছু কুরবান করলো নবীর প্রেমে, ঠিক কিনা? নবীর যখন বয়স 40, আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হতে লাগলো কোরআন। ইকরা 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 অর্থাৎ পড়ুন, অর্থাৎ আমার কামলিওয়ালা নবীকে পড়ার নির্দেশ দিলেন। জিব্রাইল যখন বললেন পড়ুন, আমার নবী বললেন কি পড়ব? একবার বললেন, দুইবার বললেন। তখন হযরত জিব্রাইল বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। শুধু ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক এতটুকু জিব্রাইল বলা দেরি, পরবর্তীতে 4টা আয়াত জিব্রাইলকে বলা লাগে নাই। কারণ আমার নবী তো জানেন জিব্রাইল আমিন, তোমাকে বলতে হবে না, আমি পড়তে জানি। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এরকম ইকরা বিইসমি থেকে শুরু করে শুধু ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক পড়েছে জিব্রাইল। বাকি 4 আয়াত গর 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 করে আমার নবী পড়ে দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। যাতে কেউ বলতে না পারে জিব্রাইল নবীর উস্তাদ, এটা যাতে বলতে না পারে। জিব্রাইল নবীর উস্তাদ নয়, জিব্রাইল নবীর খাদেম। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? নবীর উস্তাদ কে? আরো জোরে বলেন না কে? আর রহমান আল্লামাল কুরআন। ওই রহমান যিনি তার প্রিয় হাবিবকে কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। জিব্রাইল তোমাকে শুধু একটা সিস্টেমে রেখেছে, তুমি তোমার সিস্টেম আদায় করো, আমার বন্ধু সিস্টেম বন্ধু আদায় করবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? এই দিন থেকে যখন কোরআন নাজিল হওয়া আরম্ভ হলো, ইকরা এই আয়াত নাজিল হওয়ার পরে 5টি আয়াত 6 মাস কোনো কোরআন নাজিল হয় নাই। এরপরে যখন কোরআন নাজিল হলো, আমার নবী আস্তে 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 ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। আমার কামলিওয়ালা নবী যখন আস্তে আস্তে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, প্রথম নবুয়তের 3 বছরের মধ্যে 50-এর অধিক মুসলমান, সুবহানাল্লাহ বলেন না। এই জন্যই মুসলমানগুলা বড় ঈমান মজবুত, যার মধ্যে ফারুক আজম আছে, হযরত বিলাল হাবশী আছে, হযরত সিদ্দিক আকবর আছে, হযরত মাওলা আলী সহ মোট 50-এর অধিক সাহাবা। ফারুক আজম তো ওই আরবের জমিনে 17 জন শিক্ষিতর মধ্যে একজন হচ্ছেন ফারুক আজম, সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তৎকালীন সময়ে আরবে তেমন কোন শিক্ষিত মানুষ ছিল না, শিক্ষিত মোট ছিল 17 জন পুরো আরবে। ওই 17 জনের একজন হচ্ছে হযরত ফারুক
আজম যখন বললেন তোমার বোন জামাই ইসলাম ধর্ম কবুল করেছে, যাইয়া বোনকে মারলো এক থাপড়, বোন জামাইকে মারলো আরেক থাপড়। বলতেছেন তুমি ইসলাম ধর্ম। কোরআন তেলাওয়াত করতেছে, ওই কোরআন তেলাওয়াত শুনে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা খোলা তলোয়ার নিয়ে গিয়েছিল মুস্তাফাকে শেষ করার জন্য, কিন্তু খোদার কসম মুস্তাফার দরবারে তো খালি তলোয়ার নিয়ে গেলেন। আশেপাশে সাহাবারা দেখলেন ফারুক আজম খোলা তলোয়ার নিয়ে আসছে, নবী মুস্কি মুস্কি হাসছেন, কারণ হিদায়াতের আলো তো মুস্তাফা দেখছেন। আমার নবীর সামনে যখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ একটু হুকুম করেন, উমরের সাথে মোকাবেলা করব, খালি তলোয়ার নিয়ে আসছে, তলোয়ারটা নিকাবের বাইরে, নিকাবের ভিতরে নয়। নবী বললেন চিন্তা করো না, সে তো লোহার তলোয়ার নিয়ে এসেছে, আমি নবুয়তের প্রেমের তলোয়ার দিয়ে ফারুক আজমকে কলমা পড়াইয়া দিব। বড় করে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিন্দাবাদ জিন্দাবাদ, সুবহানাল্লাহ বলেন না। কামলি বলেন নবীর কদমে গিয়ে ফারুক আজম কলমা পড়ার দেরি বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আর গোপনে নামাজ পড়ব, আমরা মক্কায় যাব নামাজ পড়ব। কাফেররা কিন্তু চেয়েছিল নবীর সাথে সন্ধি করতে, তখন মক্কার মাঝখানে দেওয়াল দিয়ে দিবে, অর্ধেক মূর্তি থাকবে, অর্ধেক তাজদারে মদিনাকে দিবে, অর্ধেকের মধ্যে আপনি ইবাদত করবেন, অর্ধেকের মধ্যে মূর্তি নিয়ে তারা ইবাদত করবে। কিন্তু আমার আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদেরটা তাদেরকে বলো আর আমারটা আমাকে পালন করতে দাও। অর্থাৎ খানায়ে কাবায় কোনো মূর্তি থাকতে পারবে, এগুলা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে? আমার কামলি বলে নবী রাহমাতাল লিল আলামিন যখন ফারুক আজম ইসলাম ধর্ম কবুল করলেন, ফারুক আজম ইসলাম ধর্ম কবুল করলেন 40 নম্বরে। কয় নাম্বার? 40 এর অস্বীকার করতে আসেন না, এই যে তাল্লাই 40 নম্বরে দেশিতে ফারুক আজম 40 এ মানাই বেল্লাই, ঠিক কি না? যাইয়া মক্কার মধ্যে বললে কে আছো, আমি আজকে থেকে মুসলমান হলাম, আমাকে মোকাবেলা করো, হিংসা যদি করো আমাকে করো, আসো আমার সামনে, কোন পালোয়ান আছো? ফারুক আজমের সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই। মুসলমানরা প্রথমবারের মতো খানে কাবায় গেলেন, যাইয়া আমার হযরত বিলাল হাবশী আযান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কাফেররা তাকায় আছে, এর আগে কখনো আযান শুনে নাই, অবাক লাগে কি লাগে না? দেখলেন আমার নবী নামাজ আদায় করলেন, দুই কাতারে মুসলমানরা নামাজ পড়লেন। প্রথম কাতারের মধ্যে হযরত সিদ্দিক আকবর, দ্বিতীয় কাতারের মধ্যে ফারুক আজম। নামাজ যখন আদায় করল, কাফেররা এসে ঘিরে নিল, জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি আদায় করলেন? তারা তাদের ভাষায় বলেছে, ওই ভাষা আমরা বলতে পারবো না। নবী পাক বললেন আমরা ইবাদত করেছি, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আমি আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর সাথে আমি কাউকে শরীক করতে পারি না। এই বাইতুল্লাহ হলো কার ঘর? আরো জোরে বলেন কার? এইভাবে যখন নামাজ পড়লো, কাফেররা নবী করিম সহ সাহাবাকে ঘিরে নিল, তারা সবাই মিলে যুক্তি করে কামলি বলেন নবীকে শেষ করার ষড়যন্ত্র করলো। এমন ভাবে নবী পাকের উপর পাথর মারা আরম্ভ করলো। সাহাবারা সবাই নবীকে ঘিরে ধরল, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আমাদের জান, কারণ কোরআনে পাকে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আমাদের প্রাণ, কারণ আলা লা ঈমানান লিমান লা মুহাব্বাতা লাক, খোদার কসম আমরা আমাদের জান কুরবান করে দিব, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ফেলে যাব না।
ফারুক আজম সহ সবাই নবীকে ঘিরে ধরলো। কাফেররা যুক্তি করলো, এই শুনো, সবাইকে মারলে গোত্রে গোত্রে ঝগড়া লেগে যাবে। আমাদের দুশমন হচ্ছেন একজন যার নাম আল আমিন, উনাকে টার্গেট করো, যে কোনো উপায়ে সাহাবাতে উনাকে বিচ্ছেদ করো, কোন রকম উপায় বের করে সাহাবার মাঝখান থেকে নবীকে কাফেররা টেনে জুদা করে নিল। আর সব কাফের মিলে নবীকে ঘিরে ধরলো। বৃষ্টির মতো পাথর মারা আরম্ভ করলো। যখন দেখলো নবীর গায়ে পাথর পড়ে, কপাল ছিঁড়ে রক্ত পড়ে, নবীর গায়ে পাথর পড়ে, হাত ছিঁড়ে রক্ত পড়ে, নবীর গায়ে পাথর পড়ে, শরীর ছিঁড়ে রক্ত পড়ে, কিন্তু ওই আশিকে রাসূল যার সাদাকত এখনো পর্যন্ত মানুষ স্মরণ করে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি জড়জড়াইয়া ছেড়ে দিলেন, যেন আঘাতগুলা নবীর গায়ে লাগে না, আঘাতগুলা সিদ্দিক আকবরের কলিজায় লাগে। এটার নামই প্রেম, এটার নামই মোহাব্বত, এটার নামই প্রেম, ঠিক কিনা? থান বসে গেল, রক্তগুলা ছানার মতো জমে গেল। সিদ্দিক আকবরের মাথা ঘোরানো আরম্ভ করলো। আমার সিদ্দিক আকবর চোখের পানি ছাইরা বলে, ইয়া রাব্বাল আলামিন, আমার শরীরে যতক্ষণ রক্ত আছে আমি দয়াল নবীর প্রেমে ততক্ষণ দাঁড়ায়া থাকবো। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাকে বেহুশ কইরো না, আমি নবীর প্রেমের পাথর খেতে রাজি আছি, কিন্তু নবীর গায়ের আঘাত সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম, মারহাবা মারহাবা, ঠিক কি না? এই জন্য তো বলেন, ওরে দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, ওরে নামটি শুধু জপনা, মাওলা নামটি শুধু জপনা, রাজি কি বেদ রাজি মুর্শিদ, রাজি কি বেদ রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না মাওলা, তাই তো আমি জানি না। সালাতুনিয়া পাথর সিদ্দিক আকবরের শরীরকে ছিদ্র ছিদ্র করে, কিন্তু আমার সিদ্দিক আকবর নবীর কদম ছাড়ে। ও যুবক, ও আশিকে রাসূল, এখনো কতগুলো দুশমন আছে যারা পাথর দিয়ে নবীকে আঘাতময় কথা দিয়ে আঘাত করে, ঠিক কিনা? যারা হাতুল লিসানে লাহাল ইলতিয়াম ওয়ালা ইলতিয়ামু মা যারাহাল লিসান, পাথর দিয়ে, বুলেট দিয়ে, তীর দিয়ে আঘাত করলে তার মল্লম আছে, কিন্তু কথার আঘাতের কোনো মূল্য। আমার নবীকে যখন মরা বলে আমাদের কলিজাটা ফেটে যায়, ঠিক কিনা? যখন তারা বলে নবী শাফাত করবে দূরের কথা, কিয়ামতের ময়দানে নবী কোন দিকে যাবে নবী নিজেও জানেন, আমাদের কলিজা ফেটে যায়। কেন? আমরা বাতিলের সাথে সম্পর্ক রাখি না। দাড়িও তো তাদের আছে, টুপিও তো তাদের আছে, পাঞ্জাবি আল খাল্লা জুব্বা তসবিও তো তাদের আছে, কোরআন তো তারা পড়ে, তাহাজ্জুদ পড়ে, তারপরও সম্পর্ক রাখি না। কারণ হলো কি, যখন তাদের কিতাবের মধ্যে বলে নামাজের মধ্যে যখন তোমরা আত্তাহিয়াতুর পড়ে দরুদ পড়ো, আত্তাহিয়াতুর মধ্যে নবীকে সালাম দাও, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, যখন তোমরা বলো ওই সময় নবীর খেয়াল করবা না। আর যদি কোন রকম নবীর খেয়াল আসে, তার চাইতে গরু গাধা ছাগলের খেয়াল ভালো। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এরা কখনো নবীর আশিক হতে পারে? যারা নবীর খেয়ালকে গরু গাধা বলে, এইসব গাধাদেরকে বলতে চাই, তোমরা হচ্ছ বলদ, তোমরা বলদ, কারণ তোমরা বলো গলদ, ঠিক কিনা? তোমাদের প্রত্যেকটা কথা বলো, ঠিক কিনা? তোমরা নবীর দুশমন, এই জন্য তোমরা দুনিয়াতেও পড়েছ খলত, ঠিক কিনা? কিয়ামতের ময়দানও পড়বে কি পড়বে না? কারণ আমরা সুন্নিরা জানি নবী সারা আছে। কোন বন্ধু আছে
দুনিয়ার থেকে যাওয়ার সময় কোন বন্ধু আপনাকে বাঁচাবে? একমাত্র দয়াল নবী আওলাদ রাসূল ছাড়া, ঠিক কিনা? এই জন্য সুন্নিরা বলে নবী সারা সাহারা শোনো দুনিয়া, নবী সারা নাই সাহারা জানো দুনিয়া, নবী মোদের নয়নে মনি, নবী গলান লা, নবী সারা নাই সাহারা সোলা দুনিয়া। আমার সিদ্দিক আকবর নবীকে কি ছেড়ে দিয়েছেন? ফেলে গেছেন? দাঁড়ায় আছে, রক্ত থান থান হয়ে যায়। সিদ্দিক আকবর কেঁদে বলে, ইয়া আল্লাহ, যতক্ষণ বেঁচে থাকবো নবীর প্রেমে থাকবো। ইয়া আল্লাহ, যত ফোঁটা রক্ত থাকবে নবীর গোলামি করবে। ইয়া আল্লাহ, এই রূহটা যতক্ষণ আছে নবীকে ছাড়া থাকবে। জোরে বলেন না থাকবে? হাকিকত মে वो लुत्फ़ जिंदगी पा या नहीं करते जो यादें मुस्तफ़ा से दिल को बहला या नहीं करते सला दुनिया। সিদ্দিক আকবর পাথর খেতে 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 শরীরের কোনো জায়গা বাকি নাই, শুধু পাথরের আঘাত, পাথরের আঘাত, পাথরের আঘাত। আমার সিদ্দিক আকবর হঠাৎ করে জমিনের মধ্যে লুটিয়ে পড়লো। 2 দিন ধরে আমার সিদ্দিক আকবরের হুঁশ নাই, হুঁশ নাই। 2 দিন পরে যখন হুঁশ আসলো, দেখে মেহেরবান মা মাথার কিনারায় দাঁড়াইয়া সিদ্দিক আকবরের মাথার মধ্যে হাত বুলাইয়া, আমার সিদ্দিক আকবরের মাথার মধ্যে হাত বুলাইয়া সিদ্দিক আকবরের মোহাব্বতে কান্না করছেন। সিদ্দিক আকবর যখন চোখ খুলল, চোখ তাকাইলো, দেখে মা জননীর সামনে বসা। সিদ্দিক আকবর মায়ের দিকে তাকাইয়া হু করে কেঁদে দিলেন, চোখের পানি জর জর করে ছেড়ে দিলেন। মা বললেন, বাবারে, মাথার ফাটা জায়গার মধ্যে ব্যথা বেশি লাগে। সিদ্দিক আকবর বলে, না 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 বাবার, এই জায়গায় 10টা সেলাই হয়েছে, যন্ত্রণা বেশি লাগে। আমার সিদ্দিক আকবর বলে, না 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 ও বাবা, এই জায়গায় কালো হয়ে গেছে, হাড়টা ভেঙে গেছে, যন্ত্রণা লাগে। বলে, না। তাহলে বাবা কেন কান্দো? বলে, মাগো, আমি তো এই কাফেরের মাঝখানে নবীকে একা ফেলে এসেছি, মনে হয় কাফের আমার নবীকে শেষ করে দিয়েছে। মা বললেন, না রে বাবা, তুমি চিন্তা করো না, নবী ভালো আছে। কিন্তু পানি ছাড়া মাছ যেরকম ডাঙায় তুললে দরপর 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 করে, সিদ্দিক আকবর বিছনার মধ্যে দরপর দরপর করে, কোন রকম চোখের পানি বন্ধ হয় না, চোখের পানি জোরে জোরে ছাড়ে। মাকে বলো, রে মা, তুমি মনে হয় আমার সাথে মিথ্যা বলছো, হাজার হাজার কাফের নবীকে কি একা ছেড়ে দিল? বললেন, না, নবী নিরাপদে ঘরের মধ্যে আছে। সিদ্দিক আকবর মানতে রাজি না। মায়ের দিকে তাকায়া বললেন, ও মা, আমাকে নবীর দরবারে নিয়ে যাও। মা বললেন, ডাক্তার বলেছে আবু বকর তুমি আগামী 1 সপ্তাহ বিছনা থেকে উঠবা না, না হলে তোমার জান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সিদ্দিক আকবর বললেন, ওরে মা, খোদার কসম, খোদার কসম, যদি এখন নিয়ে আমার নবীরে না দেখাও, আমি সিদ্দিক আকবরের রূহ 1 সপ্তাহ লাগবে না, এখনই বের হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া রাসূল,
মারহাবা মারহাবা ঠিক না রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায় দোনো জাহান তোমারি নূরি কদমে লুটায় দোনো জাহান তোমারি নূরি চরণে লুটায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া সিদ্দিক আকবরকে দুইজনের কাঁধে চড়ে শেষরাইয়া হাঁটতে তো পারে না শরীর সারা শরীর ব্যথা যন্ত্রণা যখন কাঁধে করে নিয়ে গেল নবীর হুজরার সামনে নিল আমার নবীর হুজরার সামনে সিদ্দিক আকবর দাঁড়াইলো যখন হুজরার সামনে দাঁড়াইয়া দেখতে পেল আমার নবী হুজরা শরীফের মধ্যে বসা সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ লামিয়াত তিনজিরু কাফি নজরিন মিছিলে তো না শুধ পেদা যা না সুবহানাল্লাহ দুই চোখের পানি জজ্জর করে ছেড়ে দিল আমার নবী বলে আবু বকর কেন কাঁদো আমি নবী জিন্দা আছি তো কেন কাঁদছো সিদ্দিক আকবর কেঁদে কেঁদে বলেন ইয়া রাসূলুল্লাহ যদি আইসা আপনি নবীর জিন্দা না পাইতাম আমি আবু বকর সিদ্দিক কলিজা ফাইটা মরে যেতাম ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আবু বকরের জীবিত থাকার কোনো হক নাই আপনি ছাড়া আবু বকরের কোনো দাম নাই আপনি ছাড়া আবু বকরের কোনো মূল্য নাই বড় করে বলেন সুবহান ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এই জন্য তো নবীর তিনি একজন শ্রেষ্ঠ সাহাবী নবীর শ্রেষ্ঠ ঠিক কি না আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ঠিক কি না আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা ঠিক না সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনারে না পাইতাম আমি আবু বকর সিদ্দিক মরা হইয়া ঘরে যাইতাম জিন্দা হইয়া যাইতাম না সুবহানাল্লাহ তাহলে নবীর সাথে সাহাবাদের যেমন বন্ধন আমাদেরও তেমন থাকার দরকার আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই ওইরকম বন্ধন রাখবো নাকি ওদের মতো মরে গেছে পচে গেছে ওইরকম মোহাব্বতের কোনো দাম আছে নামাজের মধ্যে নবীর নাম আসলে যাদের ভালো লাগে না কিয়াম যাদের ভালো লাগে না দরুদে মুস্তাফা যাদের ভালো লাগে না এক মৌলবী এসে বললেন হুজুর আপনারা নি খালি আশেক আমরাও আশেক আমি বললাম কিরকম আশেক বলতেছেন আল্লাহ যেভাবে আশেক হতে বলেছেন সেরকম আশেক ও যে কেমন বলতেছে আমরা দরুদ শরীফ পড়ি বসি বসি কারণ নামাজের মধ্যে দরুদ শরীফ বসে বসে রয়েছে আমি বললাম যেমন ও যে ফজরের নামাজে দরুদ বসে যোহরের নামাজে দরুদ বসে আসরের নামাজে দরুদ বসে এশার মাগরিবের নামাজে দরুদ বসে এশার নামাজে দরুদ বসে তাহাজ্জুদের নামাজে দরুদ বসে ফরজ নামাজে দরুদ বসে সুন্নাত নামাজে দরুদ বসে ওয়াজিব নামাজে দরুদ বসে নফল নামাজে দরুদ
বসে। এই জন্য আমরা এটা পালন করি। আপনারা তো আল্লাহর হুকুম পালন করেন না। যদি এতই আল্লাহ পছন্দ করত তাহলে নামাজের মধ্যে দুরূদ বসায়া দিলেন কেন? আমি বললাম গাধা তুমি ময়রা দেখো, তখন দেখা যাবে দুরূদ বসে পড়ো না আস্তে পড়ো। বললেন আপনি আমার জিন্দা থাকতে মরার চিন্তা করছেন কেন? আমি বললাম হ্যাঁ হ্যাঁ, নামাজ তো অনেক পড়েছো, জীবনে কখনো জানাজার নামাজ পড়ো নাই? বুঝে পড়িয়েছি, কত জানাজা পড়াইছি। আমি বললাম গাধার ঘরের গাধা, ওই জানাজার মধ্যে তো দরুদ আছে, ওই জানাজার নামাজের দরুদ কি বসে পড়ো না দাঁড়াইয়া পড়ো? যেগুন মলয় দরুদ শরীফ দিয়ে না যায় সব এগুনের জানাজার সময় দুই তাকবীরের পরে গেড়ি ধরে কি করি কি গেড়ি সিবি বয় দিবে, তাহলে গেড়ি বাই ফেলেবে। অমলয় তুই না হইছে দরুদ শরীফ দিয়ে ভরণ না যায়, ঠিক কিনা? তাহলে মলয় উদ্দীপিত পাঠ দেয় ভিতরে, ঠিক কিনা? এগুলো আনার সম্পর্ক